সময় দ্রুত চলে যায় কিন্তু কিছু ছাপ রয়ে যায়। যেমন কয়েকটা প্রজন্মের মনে একটা ছাপ থেকে যাবে লকডাউনের, কারণ তার আগে লকডাউন কি জিনিস কেউ দেখেননি, কেউ জানেন না। তো সেই লকডাউন হয়েছিল, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হয়েছিল, মাস্ক পরে থাকতে হয়েছিল, সতর্কতা নিতে হয়েছিল। কেন? কারণ কোভিড-19 নামে এমন এক ভাইরাস, যে ভাইরাসের থেকে সারা পৃথিবী বাঁচার জন্য নানা রকম উপায় বার করেছিল। সেই আতঙ্ক বারবার ফিরে আসছে। এই যেমন ধরুন, চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে HMP ভাইরাস। এই HMP ভাইরাস কি? হিউম্যান মেটা নিউমোনিয়া ভাইরাস। তো এই ভাইরাস নিয়েও এবার চারদিকে একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, এবং এইসবের মধ্যেই বেঙ্গালুরুতে দেখা গেল 2 শিশুর দেহে HMP ভাইরাস পাওয়া গেল, এবং তাদের কোনো ফরেন ট্রাভেল হিস্ট্রি নেই, অর্থাৎ বিদেশ যাত্রার কোনো হিস্ট্রি নেই তাদের। তারা এই দেশেই জন্মেছে, এই দেশেই রয়েছে, এবং তাদের মধ্যে একজনের বয়স 8 মাস। তাহলে এটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তার জায়গা রয়েছে কি? আচ্ছা, দিল্লি কিভাবে দেখছে? দিল্লি কি বলছে? কোনো রকম কোনো সতর্কতা জারি করা হলো কি? রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলা হচ্ছে। কর্ণাটকে 2 শিশুর শরীরে HMP ভাইরাস নিয়ে দিল্লি কি বলছে? নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন মৈত্রেয়ী। দেখো অতনু, HMPV ভাইরাস নিয়ে ICMR এর তরফ থেকে জানানো হয়েছে যে এই 2 শিশুকে তারা ডিটেক্ট করতে পেরেছে রুটিন ইলি এবং সারি সার্চের সময়। ইলি অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, এবং সারি হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে যে সমস্ত শিশুরা ভর্তি হয়েছে তাদের মধ্যে রুটিন চেক করাতে গিয়ে এই 2 শিশুর শরীরে HPV ভাইরাস পাওয়া গেছে, HMP ভাইরাস পাওয়া গিয়েছে। সেই এক শিশুর বয়স 3 মাস, সেই শিশু ইতিমধ্যেই তার হাসপাতাল থেকে ছুটি হয়ে গিয়েছে। সেই শিশু ব্রঙ্কো নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন। অন্য শিশু 8 মাস বয়স, এই মুহূর্তে তার চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালে বেঙ্গালুরু। তারা যেটা জানাচ্ছেন যে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই, এবং অন্যান্য বিশেষজ্ঞরাও তারা যেটা জানাচ্ছেন যে সিজন চেঞ্জের সময় অনেক শিশুর ক্ষেত্রেই সর্দি, কাশি, জ্বর এবং সেখান থেকে নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের সমস্যা হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই এই HMV ভাইরাস পাওয়া যায়, কিন্তু সেটা টেস্ট করানোর ক্ষেত্রে। এবং তবে এবার তারা বলছেন যে যেহেতু চায়নায় একটা আউটব্রেক দেখা গিয়েছে, ফলে এই ধরনের উপসর্গ শিশুদের দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে, এবং তিনি যদি মনে করেন তাহলে টেস্ট করানো, তা যাতে আর্লি ডিটেকশন করা সম্ভব হয় এবং সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা করা যায়। তবে দিল্লির বক্তব্য খুব স্পষ্ট, এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। নর্মাল যে সমস্ত প্রিভেনশন যে প্রসেস আমরা মেনে আসতাম, বিশেষত শিশুদের জন্য মাস্ক ব্যবহার, হাত বারবার ধোয়া, এবং বড়দের জন্য বিশেষত ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য এই একই কোভিডের সময়কার যে সমস্ত বিধিনিষেধ আমরা মেনে এসেছিলাম সেগুলোই মানার দিকে জোর দেওয়া হচ্ছে। তবে আশা করা যাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি অ্যাডভাইজারি সেটি জারি করা হবে আর অল্প কিছুদিনের মধ্যেই। কিন্তু মৈত্রেয়ী আমার সঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলি। ডক্টর বণিক, আমরা বহুবার কথা বলেছি কোভিডের সময়, যখন আমাদের মনে হয়েছিল যে সতর্ক থাকাটাই সবচেয়ে বেশি জরুরি, আতঙ্কের কোনো কারণ নেই। এখানেও অবশ্য সবাই একই কথা বলছেন, ভয়ের কোনো কারণ নেই। আমি আপনার কাছ থেকে প্রথমে একটু জেনে নিতে চাইবো যে চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই ভাইরাসের সিমটম কি থেকে বোঝা যাবে এই ভাইরাসে কেউ আক্রান্ত? এই ভাইরাসটা কিন্তু একদমই আমাদের জানা শোনা ভাইরাস। 2001 সাল থেকে আমরা চিনি, আমরা জানি কিভাবে ছড়ায়। চীনেও এই সময় যেমন হয়েছে, আমাদের দেশও এই সময় আগেও HMPV ভাইরাসের সংক্রমণে বহু শিশু আক্রান্ত হয়েছে। উপসর্গ কিন্তু আদি অকৃত্রিম। যেমন আমরা যে কোনো ইনফ্লুয়েঞ্জা বা শ্বাসতন্ত্রের সংক্রমণে যে উপসর্গগুলো পাই, এখানে সেইগুলোই থাকে। যেমন বলা হচ্ছে মূলত 5 বছরের কম বয়স যাদের, আর যাদের 65-র বেশি বয়স, তাদের নিয়ে একটা টেনশনের কারণ রয়েছে। সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে যাদের মধ্যে
একটা বিষয় স্পষ্ট, যাদের মধ্যে ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের এই ধরনের ভাইরাসে আক্রান্ত হওয়ার সমস্যা বা প্রবণতা বেশি থাকবে। চিকিৎসক জয়দীপ ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কি বলছেন একবার শোনাবো। সর্দি কাশি হলে পরে কফ থেকে, কাশি থেকে, এগুলো থেকে ছড়ায়, তাই নয় ধরা পড়েছে, সেই জন্য মানে আউটব্রেকটা হয়েছে বলে আমাদের টেস্টিং শুরু হচ্ছে। কিন্তু এটা নিয়ে আমি বলবো যে খুব একটা আতঙ্কিত এক্ষুনি হওয়ার দরকার নেই। আমরা যেরকম নিয়ম কানুন গুলো মানার, হাত ধোয়া, শারীরিক দূরত্ব মেনটেন করা, পারতপক্ষে যদি একটু মাস্ক পরে থাকা যায়,